হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এগ স্যান্ডউইচ রেসিপি। এই এগ স্যান্ডউইচটা বাচ্চাদের টিফিনে, অতিথি আপ্যায়নে কিংবা নাস্তার জন্য খুবই কম উপকরণে, কম সময় ঝটপট আপনারা তৈরি করে নিতে পারবেন। আর এই এগ স্যান্ডউইচটা খেতে খুবই দারুণ মজাদার। আপনারা বাসায় একবার তৈরি করে দেখবেন বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করে খাবে। আশা করছি বন্ধুরা আমার আজকের এই সহজ রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। এগ স্যান্ডউইচের জন্য ভিতরে ফিলিংটা রেডি করে নিব। স্যান্ডউইচের জন্য এখানে আমি নিয়েছি 4টা সিদ্ধ করা ডিম। এবার একটা মিক্সিং বল নিয়েছি, এখানে গ্রেটার দিয়ে আমি ডিমগুলো গ্রেট করে নেব। তবে এই কাজটা আপনারা কাঁটা চামচ দিয়ে করতে পারেন বা ছুরি দিয়ে একদম চিকন করে কেটে নিতে পারেন। তো আমি ডিম 4টা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা একদম মিহি কুচি করা 1/3 কাপ গাজর। গাজরটা গ্রেট করে আমি হাত দিয়ে চিপিয়ে রসটা নিগড়িয়ে নিয়েছি। তারপর গাজরটা এখানে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি মিহি কুচি করা শসা। আর শসাটাও আমি এভাবে পানিটা নিগড়িয়ে তারপর এখানে আমি ব্যবহার করতেছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো গোলমরিচের গুঁড়া, তবে এখানে আপনারা সাদা গোলমরিচের গুঁড়োটাও ব্যবহার করতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য লবণ। লবণটা খুবই 1 চিমটির মতো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চামচ লেবুর রস। তো লেবুর রসটা আমি এভাবে চিপে তারপর দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ এলাচের গুঁড়া। আর এই এলাচের গুঁড়াটা দিলে স্যান্ডউইচ থেকে ডিমের যে একটা আষ্টে গন্ধ সেটা আসবে না। সবশেষে এখন দিয়ে দিচ্ছি 3 চামচ মেয়োনিজ। এটা আমার ঘরে তৈরি করা। আর ঘরে কিভাবে খুব সহজে মেয়োনিজটা তৈরি করে নিতে পারবেন সেটার ভিডিও আমি কিছুদিন আগে আমার চ্যানেলে আপলোড করেছি। তো সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এবার আমি সব উপকরণ দিয়ে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানোর পর যাতে একটা আঠালো ভাব হয়, আমি একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো প্রথম পর্যায়ে আমার চিনিটা দিতে মনে ছিল না, সেই জন্য এখানে আমি এখন 1 চামচ চিনি দিয়ে নিয়েছি। তো চিনির পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। তো চিনিটা দিয়ে আমি খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে স্যান্ডউইচের ভিতরে ফিলিংটা খুব সুন্দরভাবে আঠালো হয়ে গেছে। আর এখন স্যান্ডউইচের জন্য ফিলিংটা পুরোপুরি রেডি। স্যান্ডউইচটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি হোয়াইট ব্রেড। তবে এখানে যে কোনো ব্রেডটা আপনারা ব্যবহার করতে পারবেন, কিন্তু হোয়াইট ব্রেডটা দিলে স্যান্ডউইচটা দেখতে বেশি ভালো লাগবে। এবার একটা চাকু দিয়ে আমি ব্রেডের চারপাশটা কেটে ব্রাউন অংশটা বাদ দিয়ে দিব। আর এই ব্রেডের ব্রাউন অংশটা না ফেলে দিয়ে আপনারা এগুলো দিয়ে ব্রেড গাম তৈরি করে নিতে পারবেন। এগুলো হালকা তাওয়াতে একটু তেলে মুসমুসি করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে আপনাদের ব্রেড গাম তৈরি হয়ে যাবে। তো ব্রাউন অংশটা আমি কেটে নিয়েছি। এবার 1 পিস ব্রেড নিয়ে আগ থেকে তৈরি করে রাখা ফিলিংটা লাগিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ফিলিংটা দিয়ে নেবেন, তবে ভিতরে যে ফিলিংটা বেশি দিলে খেতে বেশি ভালো লাগে। আমি একটু বেশি করে ফিলিংটা দিয়ে নেব। ফিলিংটা আমি ভালো করে লাগিয়ে এর উপরে আর 1 পিস ব্রেড লাগিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে লাগিয়ে নিচ্ছি। এবার একটা চাকু দিয়ে মাছ বরাবর কেটে নিয়ে স্যান্ডউইচের শেপ দিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল খুবই সহজে আমার এগ স্যান্ডউইচ। দেখুন বন্ধুরা, স্যান্ডউইচটা দেখতে কতটা দারুণ আর কতটা লোভনীয় লাগছে। আপনারা এভাবে ঝটপট বাড়িতে এগ স্যান্ডউইচটা তৈরি করে ফেলতে পারেন। এভাবে তৈরি করে বাচ্চাদের টিফিনে কিংবা সকাল বিকালে নাস্তায় টেবিলে পরিবেশন করতে পারেন। তো বন্ধুরা, আশা করছি আমার আজকের এই এগ স্যান্ডউইচের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন, এটা আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।